এরকমই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আমাদের চ্যানেল কিষান অ্যাডভেঞ্চারে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। তো যেহেতু ঘুড়ি সেশন সামনে, শুধু ঘুড়ি নিয়েই, সেই কারণে কিন্তু আমরা তোমাদের সামনে বেশ ভালো ভালো উপস্থাপনা আনার চেষ্টা করছি। তোমরা ভালোবাসাও দিচ্ছ আমাদেরকে। তো আজ আমরা সেই রকমই ঘুড়ি নিয়ে তোমাদের সামনে আবার হাজির হলাম। তো আজ আমরা কিন্তু কোনো মার্কেটে যেরকম মেটিয়া বুরুজ খড়দা ভিডিও এর আগে তোমরা অনেক আমাদের চ্যানেলে পেয়েছো, আর অনেকে অনেক রকম কমেন্টও করেছো, ভালো খারাপ যার যেটা মনে হয়েছে। তো আজ আমরা চলে এসেছি ঠিক কলকাতা, ঠিক বলবো না, কলকাতা থেকে একটু ভেতরের দিকে, যেটা বিটিও রথতলা বলা চলে। বিটিও রথতলা থেকে প্রায় 10-15 মিনিটের গাড়ির পথ, মানে টোটো অটো রিক্সার পথ। তো আমরা আছি আজকের হচ্ছে যেই জায়গায়, যেই শপটাতে আছি, সেই শপের ওনার যার নাম হচ্ছে দেবাশিস কাকা। মানে আমরা দেবাশিস কাকার নামেই মানে চিনি। তো ওনার সঙ্গে কথা বলে নেবো, তো বেশি সময় নষ্ট আর করছি না, চলো ওনার সঙ্গে ডাইরেক্ট আমাদের কথা হচ্ছে। প্রথমে নমস্কার সকলকে। আমি ডিজিকাইট দেবাশিস ঘোষ এখানে দেখাচ্ছে। তো আমরা আড়িয়াদহতে দীর্ঘদিন ধরে আমি ঘুড়ি সুতোর সাথে যুক্ত। মেনলি ঘুড়িটা ওড়ানোর সুবাদে আমি এই মার্কেট সম্বন্ধে অনেক কিছু জানতে পেরেছি, আরও জানছি যত দিন যাচ্ছে। তো এটা আমি শুরু করেছিলাম আজ থেকে 12 বছর আগে। সেই জায়গা থেকে এটা একটা প্যাশন বলতে পারেন, এবং অবশ্যই ট্রেডের সাথে কিছু নিয়মকানুন আমাকে মেনে চলতেও হয়। তো বন্ধুরা সকলকে বলছি যে আজকে যে ফেস্টিভ্যাল আমাদের কাছে আসছে 15ই আগস্ট, এবং আগামী দিনে 17ই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো, সবথেকে বেশি ঘুড়ি কলকাতাতে যে ফেস্টিভ্যালে ওড়ে। তো এইটা হচ্ছে একটা 27.5, এটা 27.5 ঘুড়ি, খুব সুন্দর ডিজাইনের ওপরে তৈরি করা হয়েছে। এরকম বিভিন্ন ডিজাইন যেটা আপনারা এখানেই দেখবেন, সামনে রাখা আছে। তো আজকে ঘুড়ির কোয়ালিটিগুলো আমি দেখিয়ে দিচ্ছি। যে 27.5 ঘুড়ি বিভিন্ন রকম টাইপের হয়। একটা হচ্ছে যে এটা তো নর্মাল ফেস্টিভ্যালের যেগুলো ঘুড়ি, এছাড়া মোটামুটি চালু ঘুড়ি, হ্যাঁ চালু ঘুড়ি যাকে বলে, এগুলো বেশি চলে, আমি এখানটাই রাখছি। তো এছাড়া বেশ কিছু ঘুড়ি ফেস্টিভ্যালের সময় আমাদের কাছে আসে। যেরকম এটা হচ্ছে 15ই আগস্টে তিরঙ্গা একটা ডিজাইন করা আছে, হ্যাঁ 15ই আগস্ট স্পেশাল বলা যেতে পারে। এরকম বিভিন্ন, এখানে যেরকম একটা উল্টো, যাকে আমাদের বাংলা ভাষায় চলতি ভাষায় বেঙ্গলে বলা হয় মুখ পোড়া, তো উল্টো মুখ পোড়া করা আছে। এরকম বল, স্টার, বিভিন্ন ধরনের পাখি, হ্যাঁ এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে এই সময়টা। এটা একটু লম্বা ঘুড়িটা দেখুন, এটা 27.5 বলা যায় না, আজকের দিনে এটাকে 28 বলা যেতে পারে, কারণ এই কাঠিটা আধা ঘুড়ির কাঠি লাগানো আছে, আর এই গোল কাঠিটা 27.5-এর কাঠি লাগানো আছে। তো সেই হিসেবে এটা একটু বড়। তো প্রাইস মোটামুটি এখন অ্যাভারেজ প্রাইস 8 টাকা থেকে 10 টাকা 27.5-এর দাম চলে গেছে। কিছু চালু ঘুড়ি আছে 7 টাকাতেও পাওয়া যায়, সেগুলো হয়তো এক কালার হবে, ডিজাইন অত হবে না। তো ফেস্টিভ্যালে সবাই একটু ডিজাইন খোঁজে, সেই কারণে দামটা ওই জন্য একটু বেড়ে যায়, 19-20 একটু হয়। এছাড়া যদি অনেকের শখ আছে যে পুরো ডিজাইন নেবো, আগেকার দিনে সেই অস্ট্রিয়ান পেপার ছিল যেগুলো আজকের দিনে আর পাওয়া যায় না, কিন্তু ত্রিবেণী পেপার এখনও মার্কেটে আছে। এটা ত্রিবেণী পেপার, খাতিমা এবং ত্রিবেণীর মিশ্রণেই তৈরি হয় এটা। তো এই পেপারের ওপরে কড়ি টানা কিছু ঘুড়ি, ডিজাইন ঘুড়ি এই সময় আমাদের কাছে আসে, তো আমাদের বিক্রি করতে হয়। এগুলো মোটামুটি অ্যাভারেজ 10 টাকা প্রাইসের মধ্যেই বিক্রি হয়, 27-28-এর মধ্যেখানেই একটা মাপে চলে। এছাড়া যদি অনেক ক্রেতা বন্ধুরা আছেন যারা আরও শৌখিন আছে, যারা একটু আরও দামি ঘুড়ি কিনতে চায়, অথচ ঘুড়িটাও পরিষ্কার হবে ছবির মতো, তো এগুলো কারিগরদের আমাদের বুঝিয়ে করানো হয়। দেখো একদম প্রায় ছেলা কাঠি, এবং কাঠিকে বিভিন্নভাবে পুড়িয়ে ডিজাইন করা হয়েছে। তো এবং এটার ঘুড়ি 27.5-এর থেকে একটু বড়, কিন্তু এটা খুব সুন্দরভাবে ফিনিশ করা হয়েছে। তো এটার এই টাইপের ঘুড়ি মোটামুটি যা আমাদের কাছে আসে, আজকের দিনে যা অবস্থা 12 টাকার নিচে বিক্রি করা খুব মুশকিল। এছাড়া বড় ঘুড়ি তো আছেই, বড় ঘুড়ি তো আমাদের যেগুলো অ্যাসোসিয়েশনের মধ্যে যেগুলো চলে, যেরকম টুর্নামেন্টে চলে, কিছু জায়গায় ছাদে প্রত্যেক সপ্তাহে ম্যাচ ফ্যাচ হয় যেগুলো, হ্যাঁ সেগুলোকে আধা ঘুড়ি চলতি কথায় বলা হয়। সেগুলোর রেঞ্জ 12 টাকা থেকে শুরু, এই 12 টাকা থেকে আপ টু 40-50 টাকা অবধিও পাওয়া যায়।
যেরকম কাস্টমার আমাদের সেরকমভাবে অ্যারেঞ্জ করে দিতে হয়। এটা রকেট ঘুড়ি, দেখুন একতে ঘুড়ি। আগে আমাদের সময় যেগুলো ছিল ছোট ছোট ঘুড়ি ছিল, আরও আজকের দিনে সেটা রকেটে পরিণত হয়েছে। এর কাঠিটা মধ্যিখানে কাঠিটা একটু বড় থাকে আর ওপরের গোল কাঠিটা ছোট থাকে। আলটিমেট ঘুড়িটাকে রকেট ঘুড়িভাবে এই কারণে প্রচলিত, কারণ এটা খুব রকেটের মতো স্পিডটা বেরোয় আর কি। ঠিকঠাক কল করে ঘুড়িটাকে ওড়ায় যদি, তাহলে রকেটের মতোই বেরোবে। তো এই ঘুড়িটা একটা নর্মাল ডিমান্ড আছে, এটা 5 টাকা করে আমাদের এখানে এখনও পর্যন্ত বিক্রি হয়। অনেক জায়গায় হয়তো কম দামেও বিক্রি হয়, কোনো জায়গায় বেশি দামেও বিক্রি হয়, সেটা কোয়ালিটি, কাঠি, কাগজ সবের উপর নির্ভর করে। যদি কেউ পার পিস হিসাবে কিনছে তো 5 টাকা করে পড়বে, তো আর যদি কেউ 100 মিনিমাম নিলে আমরা 450 টাকা দিই, 50 টাকা কমে যাবে অবশ্যই। আর কিছু জায়গায় কিছু দোকানে কিছু মালও যায় আমাদের, সেখানে একটা পাইকারি দাম ঠিক করে নিতে হয় তার অর্ডারের উপর। তো ছোটো ঘুড়ির পরে তো এইগুলো হচ্ছে আমাদের আদ্যা ঘুড়ি। এই ঘুড়িটা 13 টাকা দাম, কিন্তু এর ওপরের রেঞ্জ 14-15 থেকে আপ টু 40 টাকা অবধি এর কোয়ালিটি অনুযায়ী হয়। হ্যাঁ, পার পিস। এবং সেটা এক তো কাগজের জন্য হয় আর এক মেকারের জন্য। এই ঘুড়িটা আজকের দিনে 25 টাকার কাছাকাছি দাম আছে। হ্যাঁ, কখনো আবার এটা বেড়ে গিয়ে 30 অবধিও পৌঁছে যায়। তার একটাই কারণ হচ্ছে এই কাগজটার জন্য। এই কাগজটা অজন্তা কাগজ। এটা অজন্তা কাগজের টোটাল পুরো অল ইন্ডিয়াতেই সাপ্লাই প্রায় বন্ধর মুখে। এখনও যাদের কাছে কাগজ আছে বা সামান্য কিছু পেপার মিল এই কাগজটার প্রোডাকশান করছে, যেটা অনেক বেশি দামে বিক্রি হচ্ছে। এই কাগজটা হারিয়ে গিয়ে এই কাগজটা আস্তে আস্তে ঢুকে যাচ্ছে। এটা অনেক পাতলা এবং এটার থিকনেস বলতে পারো অনেক মানে হালকা, লো থিকনেস। সেখানে অজন্তার থিকনেস অনেক বেশি, অজন্তার থিকনেস অনেক হাই। এছাড়া এর ওপরে একটা সাইজ বলতে পারো যে এই যেটা ঝুলছে ঘুড়িটা, এটাকে আমাদের বাংলা ভাষায়, খুব বাংলা যদি বলি তাহলে বলা হয় পান্তা, আর যদি অল ইন্ডিয়ার ভাষায় বলি তাহলে এটাকে পওনা বলা হয়। এটা মেনলি অল ইন্ডিয়া সমস্ত টুর্নামেন্টে এই টাইপের সাইজ ঘুড়ি ব্যবহার করা হয়। অল ইন্ডিয়ায় বহু বড় বড় ক্লাব আছে, লখনৌ, বেরেলি, মুরাদাবাদ, জয়পুর, ইভেন এখন বম্বে, তারপরে ব্যাঙ্গালোর, কলকাতা তো আছেই। বহু ভালো ভালো ক্লাব আছে, কানপুর, মানে দিল্লি, নাম করা ক্লাব আছে। তো অল ইন্ডিয়াতে অনেকগুলো টুর্নামেন্ট হয়, সেই টুর্নামেন্টে এই টাইপের সাইজ ঘুড়ি ব্যবহার করা হয়। এখানে আমি একটা পান্তা ঘুড়ি দেখাচ্ছি। এটা যেরকম কলকাতায় তৈরি একটা পান্তা, এটা হচ্ছে 4.7 কাগজে, এখানে ডিজাইন করে কড়ি টানা আছে। তো এই পান্তা ঘুড়ি অ্যাকচুয়ালি 4.7 কাগজে। আমার কাছে কিছু কাগজ ছিল হাতে, কারণ কিছু কাগজ আমি মাঝে মাঝে রাখি, স্টোর করি। যারা ঘুড়ি বানায় তারাও আমাকে ফোন করে কাঠি কাগজের জন্য। এই কাঠি এখানে রাখা আছে, দেখতেই পাচ্ছ। তো এগুলো স্পেশাল কাঠি, এরকম নয় যে চালু কাঠি। এগুলো আদ্যা আর 27.5 কাঠি, প্লাস পাশে কাগজ আছে। কাগজের যেহেতু এখন অজন্তা নেই, খাতিমা কাগজ আমায় বিভিন্ন কালারে স্টক করতে হয়, তো কিছু রাখি হাতে। আর কিছু ব্ল্যাক আর ব্লু আছে, যেটা স্ট্যান্ডার্ড আমাদের। তো এই কাগজ আর কাঠি এখন আমাদের এখান থেকে অনেকে নিয়ে যায় যারা ঘুড়ি তৈরি করে। তো এই ঘুড়িটার ক্ষেত্রে বলবো, এই ঘুড়িটা বড় ঘুড়ি, এটাই স্ট্যান্ডার্ড সাইজ অল ইন্ডিয়ায়। তো এটা টুর্নামেন্টে ব্যবহার হয়। তো আমাদের ফেস্টিভ্যালে এইসব ঘুড়িও অনেকে নিয়ে যায়, বিক্রি হয়। মোটামুটি এর অ্যাভারেজ প্রাইস 30 টাকা থেকেই শুরু। আর কেউ যদি বলা মানে চলতি ভাষায় বলে দুধের স্বাদ ঘোলে মেটানো, তাহলে এই টাইপের ঘুড়ি দিতে হবে। এটার পাতলা কাগজ বলে এটা 20 টাকায়, এই সাইজের ঘুড়ি 20 টাকায় বিক্রি হচ্ছে। তো ঘুড়ির জগতের এই মোটামুটি জানালাম।